বছর পর্যন্ত যেই নাফরমানকে তুমি খাওয়াইছো, 40 বছর পর্যন্ত যেই নাফরমানকে তুমি খাওয়াইছো, এত নাফরমানি করলাম, তোমার কুদরতি কদমে কোনোদিন সিজদা দেই না। আমার নাফরমানির কারণে আমাকে তো তুমি দুনিয়ার থেকে বের করে দাও নাই, আমার নাফরমানির কারণে তুমি তো আমার রিজিক বন্ধ করে দাও নাই, আমার নাফরমানির কারণে তুমি তো আমার খানা বন্ধ করে দাও নাই, আমার নাফরমানির কারণে তুমি তো আমার আলো বাতাস বন্ধ করে দাও নাই, আমার নাফরমানির কারণে গো মালিক তুমি তো দুনিয়ার থেকে আমাকে তাড়াইয়া দাও নাই। ও দয়ার মালিক, যে আল্লাহ 40 বছর পর্যন্ত আমি নাফরমানকে খাওয়াইতে পারছো, যে আল্লাহ 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করার পরেও আমি নাফরমানকে দুনিয়ার থেকে বের করে দাও নাই, যে আল্লাহ আমি 40 বছর নাফরমানি করার পরেও মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো নাই, ও দয়ার আল্লাহ আজকে একটা মুহূর্ত কি তুমি আমাকে বাঁচাইতে পারবা না? আজকে যদি তুমি আমাকে এইখান থেকে উদ্ধার করে দাও, আজকে যদি মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি না করো গো মালিক, আমি আজ থেকে ওয়াদা করলাম আর জীবনে তোমার ইবাদত ছাড়ব না। আল্লাহু আকবার। ও দয়ার মালিক, আর কোনোদিন তোমার নাফরমানি করব না গো আল্লাহ। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম পয়গম্বর মুসা হঠাৎ তাকায় দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে গো আল্লাহ, ও দয়ার মালিক, তুমি তো বলেছো নাফরমান না উঠা পর্যন্ত বৃষ্টি দিবা না। ও আল্লাহ, কই আমি তো তাকায় রইলাম, একজন নাফরমানও তো উঠলো না, তোমার কোনো গোলাম তো উঠে না, কেন তুমি বৃষ্টি দিলা গো আল্লাহ? আল্লাহ জানায় দেয় পয়গম্বর মুসা, তুমি তো জানো না আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আমি আল্লাহ যেই বান্দার কারণে বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ আবার ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ, বিষয়টা তো বুঝি নাই, কেমন কথা বললা, যার কারণে বৃষ্টি বন্ধ করলা আবার তার কারণে তুমি বৃষ্টি দিলা, বুঝলাম না গো আল্লাহ। ও পয়গম্বর মুসা, তুমি যখন ঘোষণা দিয়েছো নাফরমান এই মজলিস থেকে উঠিয়া যাও, এ পয়গম্বর মুসা শুনিয়া লাও, আমার ওই নাফরমান চেহারার উপরে কাপড়টাকে ঢাকিয়া আমি আল্লাহর দরবারে এমন ভাবে কানছে আর ডাক দিয়া বলছে গো মালিক, আজকে যদি তুমি আমাকে মাফ করিয়া দাও, আজকে যদি তুমি আমাকে বেইজ্জতি না করো গো আল্লাহ, আজকে যদি তুমি আমাকে সবার সামনে শর্মিন্দা না করো গো আল্লাহ, ও দয়ার মালিক, আমি ওয়াদা করলাম আর জীবনে তোমাকে ভুলবো না। এ পয়গম্বর মুসা, আমার গোলাম যখন খাঁটি ভাবে আমি আল্লাহকে ডাক দিয়েছি, আমার গোলাম অন্তরটাকে চূর্ণ বিচূর্ণ করিয়া হৃদয়টাকে ভেঙে দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ চলে আসে রে পয়গম্বর মুসা, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আমার ওই বান্দার কারণে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার আল্লাহ কত দয়ার মাওলা জানো। এবার আল্লাহর গোলাম যখন
তখন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, গো দয়ার মালিক, আমাকে ওই গাছটার গোড়ায় পৌঁছায় দাও, ওইখানে পৌঁছায় দাও, আমি আর কিছু তোমার কাছে চাইব না। আল্লাহ আসআলুকা গায়রাহা, আমি আর কিছু তোমার কাছে আবদার করব না গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম, তুই না একটু আগে বলছো আলাম তুআহিদিনী আল্লাহ তাসআলানি গায়রাহা, আমার কাছে কিছু চাইবি না, আবার কেন চাইলি? ও আল্লাহ, আমি আর কিছু চাইব না, এবারকার মতো দাও। হে গোলাম যা, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ ইয়াসআলহু গায়রাহা, আল্লাহ এবার ওয়াদা নিবে, বান্দা বল আবার তুই কিছু আমার কাছে চাইবি কিনা, একটু পরে আবার কিছু আমার কাছে আবদার করবি কিনা বল। না আল্লাহ না, আর তোমার কাছে কিছু চাইব না, আর তোমার কাছে কোনো আবদার করব না। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, আমি আল্লাহ তো বড় দয়ার মাওলা, আমি আল্লাহ তো বড় দয়ালু আল্লাহ। তুই যখন আমার আল্লাহর কাছে আবারও আবদার করলি, যা যা যা, আমি অনুমতি দিয়ে দিলাম, গাছটার গোড়ায় চলে যা। আল্লাহু আকবার। এবার বান্দা যখন ওই গাছের গোড়ায় চলে যাবে, ওখানে যাওয়ার পরেও বান্দা সুন্দরভাবে জীবনযাপন করতে শুরু করবে, ওই গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করবে, আর পানি খেয়ে খেয়ে বান্দার জীবনটাকে বাঁচাইবে। আল্লাহু আকবার। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলাইন। আল্লাহু আকবার। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাতি হিয়া আহসানু মিনাল উলাইন। এবার বান্দা হঠাৎ আবার তাকায় দেখবে, ওই তো দূর থেকে সুন্দর একটা গাছ দেখা যায়, যেই গাছটা অন্য দুইটা গাছের চেয়েও দেখতে বড় চমৎকার, যেই গাছটা হবে জান্নাতের নিকটে। আল্লাহু আকবার। আল্লাহর নামটা আরেকবার নেন না, আল্লাহু আকবার। হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। যখন তামাম দুনিয়া থেকে সব আল্লাহ আল্লাহ বলনেওয়ালা চলে যাবে, ঈমানওয়ালা চলে যাবে, আর কোনো ঈমানওয়ালা নাই, আর কোনো আল্লাহ আল্লাহ জপনেওয়ালা বান্দা দুনিয়ার জমিনে নাই, আর আল্লাহর উপরে ঈমানওয়ালা কোনো বান্দা নাই, আমার নবীজির উপরে আর ঈমানওয়ালা কোনো গোলাম দুনিয়ার জমিনে নাই। ওই কিয়ামতের উপরে ঈমানওয়ালা কোনো বান্দা দুনিয়ার জমিনে আর যখন থাকবে না, তখন দুনিয়ার মধ্যে আল্লাহ বলবে, ইসরাফিল, এবার সিংহায় ফুৎকার লাগায় দাও, দুনিয়া কিয়ামত করে ফেলো। আল্লাহু আকবার। এটা হলো ঈমানওয়ালার দুনিয়াবি পাওয়ার। আর এই ঈমানওয়ালা যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হয়, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, দুনিয়ার মধ্যে যদি তুমি ঈমান আনার পরে নেক আমল করতে পারো, তুমি যদি আমলে সালেহ করতে পারো, তুমি যদি ঈমানদারের পাশাপাশি নেক আমলওয়ালা আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা জানায় দেয়, তোমাকে আল্লাহ মেহমান হিসেবে জান্নাত দান করবে। তাহলে বোঝা গেল, পরিপূর্ণ ঈমানওয়ালা যদি হতে পারে, নেক আমলওয়ালা হতে পারে, তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে। তো বিনা হিসেবে জান্নাত দেওয়ার পরেও তো কিছু থাকবে যাদের আমলের পাওয়ার কম। আমাদেরও তো ঈমানের পাওয়ার কম, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার ঈমানকে পরিপূর্ণ খাঁটি ঈমানওয়ালা বানাই দেয়, বলি আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন ঘোষণা দিবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা রে, এবার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে দাও। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
একদল মানুষ জান্নাতি হবে আর একদল মানুষ জাহান্নামী হবে। এবার আল্লাহ তাআলা বলবেন জাহান্নামীগুলি জাহান্নামে পাঠিয়ে দাও, ওদেরকে হাকায়া হাকায়া শিকল দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো, আর জান্নাতি বান্দাদেরকে অভ্যর্থনা দিয়ে 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 জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, এবার জাহান্নামের দীর্ঘ শাস্তি ভোগ করার পরে যাদের ঈমান বড় দুর্বল থাকবে কিন্তু ঈমান ছিল, এক সময় আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 22 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله تعالى عز وجل أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل أو إيمان فيخرجون منها قد استودوا فيلقون في نار الحياة أو الحياة فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أن الله تخرج صفراء ملتوية মায়ার নবী এই হাদিসের মধ্যে জানায় দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করার পরে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের দীর্ঘ শাস্তি ভোগ করার পরে আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো দয়ার মালিক। এবার আমার আল্লাহ চাইবেন বান্দাকে কিভাবে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া যায়। আল্লাহ তাআলা বান্দার জন্য ওসিলা খুঁজবেন, ওসিলা খুঁজবেন। ও আমার ফেরেশতারা রে, যাও দেখো আমার বান্দার কোন কোন বান্দার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে আমার কোন কোন বান্দা দুনিয়া থেকে আসছে, যাও আমার ওই বান্দাগুলোকে বাছাই করো। আল্লাহু আকবার। আখরিজু মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খরদালিন মিন ঈমান। আল্লাহ তাআলা ঘোষণা করবে, ও আমার ফেরেশতারা রে, যাও জাহান্নাম থেকে একটা 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 করে বাছাই করো, দেখো কার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল। এবার ফেরেশতারা বাছাই করবে, আল্লাহ তাআলা ঘোষণা করবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খরদালিন মিন ঈমান। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও ফেরেশতারা আমার এই বান্দাগুলোকে সব জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহ, সামান্য ঈমানেরও কত দাম সেই দিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে, ফেরেশতা চলে যাও, যেই বান্দার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকেও বের করে নিয়ে আসো। এবার তাদেরকে বের করে নিয়ে আসবে, হালাতটা কেমন হবে জানো? তাদের অবস্থাটা কেমন হবে জানো? মায়ার নবী বুখারীর এই হাদিসের মধ্যে জানায় দেয়, তারা আসবে কিন্তু তাদের পুরা দেহটা পুরে 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 কয়লার মতো হয়ে যাবে। ফায়ুখরাজুনা মিনহা ক্বাদ ইস্তাওয়াদ্দু। মায়ার নবী জানায় দেয়, যখন তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে তাদের শরীরটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বলবেন, ও আমার ফেরেশতারা রে, ফায়ুখরাজুনা মিনহা ক্বাদ ইস্তাওয়াদ্দু ফায়ুলকাউনা ফি নারিল হায়া আবিল হায়াতি। আমার এই বান্দাগুলোকে নিয়ে যাও, যাও বান্দাগুলোকে নিয়ে এবার নহরের মধ্যে গোসল করায় দাও। বলেন আল্লাহু আকবার। এই কিসের নহরে গোসল করাইবে জানো? মায়ার নবী জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দার মধ্যে তো একটু হলেও ঈমান ছিল, আমার এই বান্দা তো দুনিয়ার মধ্যে মাঝে মাঝে হলেও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে, আমার এই বান্দারা মাঝে মাঝে হলেও আমি আল্লাহকে ডাকছে, আমার
আমার এই বান্দারা মাঝে মাঝে হলেও ওলামায়ে কেরামের থেকে জাহান্নামের বয়ান শুনে চোখের পানি ঝরাইছে। আমার এই বান্দারা মাঝে মাঝে হলেও দিলটাকে নরম করছে। আমার এই বান্দাদের তো এক চিমটি পরিমাণ হলেও তাদের অন্তরে ঈমান আছে। ও আমার ফেরেশতারা রে, যাও তাদেরকে নিয়ে যাও, হায়াতের নহরের মধ্যে তাদের গোসল করায় দাও। আল্লাহু আকবার। হায়াত জীবনের নহরের মধ্যে তাদেরকে গোসল করায় দিবে। গোসল করানোর পরে শরীরটা স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বানানো কথা মনে হচ্ছে না, না, মায়ার নবী বুখারীর এই 22 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, ফায়ুখরাজুনা মিনহা ক্বাদ ইস্তাওয়াদ্দু ফায়ুলকাউনা ফি নাহরিল হায়া আবিল হায়াতি ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইল। এরপরে নবী মিসাল দিয়ে বুঝায় দেয়, দুনিয়ার মধ্যে বৃষ্টি পাওয়ার পরে যেরকম ভাবে ঘাস উদ্ভিদগুলি জন্মায়া উঠে, আল্লাহর বান্দাকে যখন হায়াতের সাগরের মধ্যে গোসল করায় দিবে, এবার ওই পোড়া কয়লা বান্দাটা আবার সতেজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কিন্তু হালাতটা কেমন হবে জানোনি? মায়ার নবী আরেক হাদিসের মধ্যে জানায় দেয়, যে হাদিসটা বিশাল বড় হাদিস, যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে 371 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে মায়ার নবী জানায় দেয় বের হওয়ার হালাতটা কেমন হবে জানেন? মায়ার নবী জানায় দেয়, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাহুন নারু মাররাতান ফাইদা মা জাওয়াজা ইলতাফাতা ইলাইহা ফাকালা তাবারাকাল্লাযী নাজ্জানি মিন লাকাদ আতানি আল্লাহু শাইআ মা আতাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে বেছে 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 জাহান্নাম থেকে এবার বের করবে, কেন বের করবে? অন্তরের মধ্যে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে, এজন্য বের করবে। এবার এই বান্দাদেরকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, বান্দারা তো বড় দুর্বল, বান্দারা তো সবল নয়। ওই জাহান্নামের আগুন পোড়ার কারণে জাহান্নামী বান্দাগুলির শরীর বড় দুর্বল, হাঁটতে পারে না। এক কদম হাঁটে আবার পড়ে যায়, আবার হাঁটে আবার পড়ে যায়, আবার উঠে আবার পড়ে যায়। আখিরু মাইয়াদখুলুল জান্নাতা রাজুলুন, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাত থেকে বের হবে, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, মুসলিম শরীফের হাদিস, আখিরু মাইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান। একবার উঠে দাঁড়ায়া হাঁটবে, আবার পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে, আবার পড়ে যাবে, আবার হাঁটবে, আবার পড়ে যাবে। এভাবে করতে করতে যখন একটু দূরে চলে যাবে, ফাইদা মা জাওয়াজা ইলতাফাতা ইলাইহা ফাকালা তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি লাকাদ আতানি আল্লাহ। আল্লাহু আকবার। এবার জাহান্নাম থেকে যখন একটু দূরে চলে যাবে, আল্লাহর গোলাম আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, গো দয়ার মালিক, ও দয়ার মালিক, তুমি এমন একটা জাহান্নাম থেকে আমাকে বাঁচাইছো, আমাকে এমন নিয়ামত দিছো, হয়তোবা পৃথিবীতে আর কেউ এই নিয়ামত পায় নাই। সে এতটুকু নিয়ামত পেয়ে মনে করবে অনেক কিছু পেয়ে গেছে। রে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার আল্লাহর বান্দার সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পরে দেখবে হঠাৎ করে সুন্দর একটা গাছ দেখা যায়। ফাতুর ফাউলাহু শাজারাতুন ফায়াকুলু আই রব্বি আদিনিনি মিন হাদিহি শাজারাতি ফালা আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা। এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে আর জীবনের কিছু নাই। ও দয়ার আল্লাহ, ওই যে সুন্দর একটা গাছ দেখা যায়, দয়া করে আমাকে গাছের পাশে যাওয়ার অনুমতি দিয়া দেন, ওই গাছের পাশে আমাকে পৌঁছায় দেন, আমি ওই গাছের তলায় গাছের ছায়ায় আমি আশ্রয় গ্রহণ করব, আর একটু ঠান্ডা পানি পান করে করে আমি আমার জীবনটাকে উপভোগ করব। আল্লাহু আকবার। আমি ঠান্ডা পানি পান করে করে আমার হৃদয়টাকে ঠান্ডা করব। ও দয়ার মালিক,
এবার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ দয়া করে আমাকে ওই গাছটার নিকটে যেতে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইয়া ইবনা আদম, হে বনি আদম, হে বনি আদম, আমি দুনিয়ার মধ্যে এত ঠান্ডা পানি তোদেরকে খাওয়াইছি, আমি দুনিয়ার মধ্যে হাজারো নাজ নিয়ামত তোদেরকে খাওয়াইছি, আমি দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নিয়ামত তোদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। আমার এত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর কুদরতি কদমে তো তুই সেজদা দেও নাই, আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করো নাই, হে গোলাম। তারপরে আমি আল্লাহ তো বড় রহমান, আমি আল্লাহ বড় রহমান, আজকে তুই আবদার করতেছু, কিন্তু আমি যদি তোকে দেই তুই তো আবার আরেকটা আবদার করবি। লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, হে গোলাম আমি যদি তোকে ওই গাছের গোড়ায় পৌঁছায় দেই তাহলে তো তুই ওখানে যাওয়ার পরে আবার আরেকটা আবদার করবি। গোলাম ডাক দিয়া বলবে, দয়ার মালিক লা আসআলুকা গায়রাহা, আমাকে গাছের গোড়ায় নিয়ে দেন, আমি আপনার কাছে আর কিছু চাইব না গো আল্লাহ, আমি আপনার কাছে আর কিছু চাব না। ফায়ুআহিদুহু আল্লাহ ইয়াসআলুহু গায়রাহা, এবার বান্দার থেকে আল্লাহ ওয়াদা নিবেন, হে গোলাম দে, আমি আল্লাহর সামনে ওয়াদা দে, আমি আল্লাহর সামনে কথা দে, আর কিছু চাইতে পারবি না রে গোলাম। গোলাম বলবে, আল্লাহ ঠিক আছে আমি আর কিছু চাইব না, আমাকে গাছের গোড়ায় নিয়ে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাব্বুহু ইয়াদিরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, গোলাম যা, আমি তোকে ওই গাছের গোড়ায় যাওয়ার অনুমতি দিয়া দিলাম। হে গোলাম, আমি জানি ওই গাছটা এমন একটা গাছ যেই গাছটাকে একবার কোনো বনি আদম দেখার পরে লোভ সামলাইতে পারে না, যা আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, তুই গাছের গোড়ায় চলে যা। এবার গাছের গোড়ায় বান্দা যাওয়ার পরে, ওই গাছের গোড়ায় যাওয়ার পরে গাছ থেকে যে ছায়া আসবে ওই ছায়ার মধ্যে বান্দা থাকতে শুরু করবে, আর ঠান্ডা পানি পান করে করে ওই বান্দার হৃদয়টাকে শীতল করতে থাকবে। আল্লাহু আকবার, আকবার। এভাবে চলতে থাকবে। হঠাৎ হঠাৎ করে বান্দা তাকায় দেখবে ওই যে আর একটা সুন্দর গাছ দেখা যায়। আল্লাহু আকবার। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। এবার বান্দা যখন দেখবে ওই এত সুন্দর একটা গাছ দেখা যায়, যে গাছটা তো আগের চেয়েও বড় চমৎকার। আল্লাহু আকবার, আকবার, আকবার। বড় মজার হাদিস। মায়ার নবীজি হাদিসের মধ্যে একজন নিম্ন ঈমানওয়ালাও কিভাবে জান্নাতে আল্লাহ দিবেন, কত দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ যে কত দয়াশীল, এই হাদিসের মধ্যে নবীজি বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বান্দা যখন দেখবে যে ওই গাছটা তো আগের গাছটার চেয়েও বড় সুন্দর, সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আগের গাছটার চেয়েও এই গাছটা দেখতে বড় চমৎকার। বান্দা আর লোভে সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, মালিক ফায়ুদনিহি মিনহা, ও দয়ার মালিক আদিনিনি মিন হাদিহি লা আশরাবা মিম্মা ইহা ওয়া আস্তাজিল্লা বিজিল্লিহা। ও দয়ার আল্লাহ, ওই গাছটার গোড়ায় আমাকে একবার পৌঁছায়া দেন। লা আসআলুকা গায়রাহা, আমি ওয়াদা করলাম এরপরে আপনার কাছে আর কিছু চাইব না। আল্লাহ, ওই গাছটার গোড়ায় আমাকে পৌঁছায়া দেন, আমি ওখানে গিয়ে একটু শান্তিতে থাকি। আল্লাহর কাছে বান্দা আবদার করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম, আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া ইবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলুনি গায়রাহা। হে গোলাম, তুই না আমি আল্লাহর সাথে ওয়াদা করছস আর কিছু চাইবি না, তুই না একটু আগে ওয়াদা করছস আমার কাছে আর কিছু চাইবি না, আবার তুই কেন চাইলি? ও দয়ার মালিক, আমি তো জানি আপনি বড় দয়ার আল্লাহ, আপনি বড় রহমান,
আপনি তো কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আর রহমানির রহিম, দুনিয়ায় আপনি রহমান আর আখিরাতের মধ্যে আপনি হইলেন রহিম। আল্লাহু আকবার। এ রবের দয়া কেমন জানো? রবের কাছে যদি কোনো গোলাম চায়, রব তার গোলামকে কখনো ফেরত দেয় না, কখনো ফেরত দেয় না। বনি ইসরাইলের আল্লাহর গোলাম, বনি ইসরাইলের সময়ের ঘটনা। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন দুর্ভিক্ষ লেগে গেছে, সকলে গিয়ে যখন বলছে, ও পয়গম্বর মুসা, রবের কাছে দোয়া করে দেন, রব যেন আমাদের দুর্ভিক্ষ থেকে মুক্ত করে দেন। বলি আমিন, বলি আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা নবীর কাছে চলে গেছি। ও পয়গম্বর মুসা, তাকায় দেখেন, ওই যে সমুদ্রের মধ্যেও পানি নাই, খালের মধ্যেও পানি নাই, গাছের গোড়ায়ও পানি নাই, গাছগুলো শুকায় মরে গেছে, জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, পাখিগুলো সব অনাহারে কাঁদতেছে, মানুষগুলো সব অনাহারে কাঁদতেছে। কারণ গাছের মাঝে ফল নাই, দুনিয়ার জমিনে কোনো ফসল নাই, মানুষ কি খেয়ে বাঁচবে? ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন বৃষ্টির ফয়সালা করে দেন। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা বলে দিছে, হে উম্মতের দল, আসো, অমুক দিন খোলা ময়দানে আসো, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ তাআলা হয়তো বা দোয়া কবুল করবেন। সব সময় মতো চলে আসছে। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করতেছে, গো দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, উম্মতেরা বড় কষ্ট পাইতেছে গো আল্লাহ, ও দয়ার মালিক, ওই যে তাকায় দেখো, পশু পাখিগুলোর চেহারাও বড় শুকনো, মানুষগুলোর চেহারাও বড় শুকনো, খাবার নাই, খাবার খেতে পারে না গো আল্লাহ, পানির ফয়সালা করে দেন। আল্লাহ তাআলার কাছে একবার, দুইবার, তিনবার দোয়া করছে, এবার কোনো দোয়ার ফলাফল পায় না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, দয়ার মালিক, তুমি না বলেছো আমি মুসা তোমার কাছে কিছু চাইলে তুমি ফেরত দেবে না? আল্লাহু আকবার। ও আল্লাহ, কই আমি তো একবার, দুইবার, তিনবার দোয়া করলাম, তুমি তো উম্মতের কাছে আমাকে ঝুটা বানাইতেছো, আমার দোয়া তো তুমি কবুল করতেছো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আমি কিভাবে তোমার দোয়া কবুল করব? তোমার এই মজমার মধ্যে এমন একজন নাফরমান, যেই নাফরমান 40 বছর পর্যন্ত আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই নাই, 40 বছর হয়ে গেছে, কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, 40 বছর হয়ে গেছে আমি আল্লাহকে বান্দা ভুলিয়া রইছে, অথচ দুনিয়ার জমিনে আমি আল্লাহ হাজারো নিয়ামত আমার বান্দাকে খাওয়াইছি, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বড় সুন্দর করে বান্দাকে লালন পালন করেছি। এ পয়গম্বর মুসা, ঘোষণা দিয়া দাও, ঘোষণা দিয়া দাও, ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। জলদি করে উঁচা স্থানে তুমি ঘোষণা দিয়া দাও। পয়গম্বর মুসা উঁচা স্থানে দাঁড়ায় ডাক দিয়া বলে, রে উম্মতের দল, কে এমন আছো 40 বছর পর্যন্ত আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও নাই, আমার আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করেছো, অথচ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই। আজকে এই ময়দান থেকে তুমি না উঠা পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দেবে না। এ নাফরমান, জলদি করে তুই উঠে যা, বের হয়ে যা, যদি উঠে না যাও আমি পয়গম্বর মুসা কিন্তু নাম ধরে বলে দেব। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহর ওই নাফরমান একবার ডানে
তাকায়, একবার বামে তাকায়, একবার পিছনে তাকায়, একবার সামনে তাকায়, দেখে কোনো আল্লাহর বান্দা উঠে কিনা। দেখে না না না, কেউ তো উঠে না। আল্লাহর বান্দার আর বুঝার বাকি নাই যে ওই গুনাহগার নাফরমানটা তো আমি ছাড়া আর কেউ না। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, আমি যদি এই মজলিস থেকে উঠে যাই মানুষ তো চিনে ফেলবে আমি ওই নাফরমান, ওই 40 বছরের নাফরমানটা আমি। আবার যদি আমি মজলিসে বসে থাকি আমার আল্লাহ তো বৃষ্টিও দেবে না। এবার নাফরমান আর আমার আল্লাহর সাথে কালেকশন লাগাই দিছে। মাথার মধ্যে একটা রুমাল ছিল, রুমালটাকে টানিয়া চেহারার উপরে ফালাই দিয়েছে। এরপরে আমার আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, মালিক 40 বছর পর্যন্ত যেই নাফরমানকে তুমি খাওয়াইছো, 40 বছর পর্যন্ত যেই নাফরমানকে তুমি খাওয়াইছো, এত নাফরমানি করলাম, তোমার কুদরতি কদমে কোনোদিন সিজদা দেই না। কারণে আমাকে তো তুমি দুনিয়া থেকে বের করে দাও নাই, আমার নাফরমানির কারণে তুমি তো আমার রিজিক বন্ধ করে দাও নাই, আমার নাফরমানির কারণে তুমি তো আমার খানা বন্ধ করে দাও নাই, আমার নাফরমানির কারণে তুমি তো আমার আলো বাতাস বন্ধ করে দাও নাই, আমার নাফরমানির কারণে গো মালিক তুমি তো দুনিয়া থেকে আমাকে তাড়ায়া দাও নাই। ও দয়ার মালিক, যে আল্লাহ 40 বছর পর্যন্ত আমি নাফরমানকে খাওয়াইতে পারছো, যে আল্লাহ 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করার পরেও আমি নাফরমানকে দুনিয়া থেকে বের করে দাও নাই, যে আল্লাহ আমি 40 বছর নাফরমানি করার পরেও মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো নাই, ও দয়ার আল্লাহ আজকে একটা মুহূর্ত কি তুমি আমাকে বাঁচাইতে পারবা না? আজকে যদি তুমি আমাকে এইখান থেকে উদ্ধার করে দাও, আজকে যদি মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি না করো গো মালিক, আমি আজ থেকে ওয়াদা করলাম আর জীবনে তোমার ইবাদত ছাড়ব না। আল্লাহু আকবার। ও দয়ার মালিক আর কোনোদিন তোমার নাফরমানি করব না গো আল্লাহ। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম পয়গম্বর মুসা হঠাৎ তাকায় দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, গো আল্লাহ, ও দয়ার মালিক, তুমি তো বলেছো নাফরমান না উঠা পর্যন্ত বৃষ্টি দিবা না। ও আল্লাহ, ওই আমি তো তাকায় রইলাম, একজন নাফরমানও তো উঠলো না, তোমার কোনো গোলাম তো উঠে না, কেন তুমি বৃষ্টি দিলা গো আল্লাহ? আল্লাহ জানায় দেয় পয়গম্বর মুসা, তুমি তো জানো না আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আমি আল্লাহ যেই বান্দার কারণে বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ আবার ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বিষয়টা তো বুঝি নাই, কেমন কথা বললা, যার কারণে বৃষ্টি বন্ধ করলা আবার তার কারণে তুমি বৃষ্টি দিলা, বুঝলাম না গো আল্লাহ। ও পয়গম্বর মুসা, তুমি যখন ঘোষণা দিয়েছো নাফরমান এই মজলিস থেকে উঠিয়া যাও, এ পয়গম্বর মুসা শুনিয়া লাও, আমার ওই নাফরমান চেহারার উপরে কাপড়টাকে ঢাকিয়া আমি আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদছে আর ডাক দিয়া বলছে, গো মালিক, আজকে যদি তুমি আমাকে মাফ করিয়া দাও, আজকে যদি তুমি আমাকে বেইজ্জতি না করো গো আল্লাহ, আজকে যদি তুমি আমাকে সবার সামনে শর্মিন্দা না করো গো আল্লাহ, ও দয়ার মালিক, আমি ওয়াদা করলাম আর জীবনে তোমাকে ভুলবো না। এ পয়গম্বর মুসা, আমার গোলাম যখন খাঁটি ভাবে আমি আল্লাহকে ডাক দিয়েছি, আমার গোলাম
হৃদয়টাকে ভেঙে দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহু আকবার, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ চলে আসে রে পয়গম্বর মূসা। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আমার ওই বান্দার কারণে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার আল্লাহ কত দয়ার মাওলা জানো। এবার আল্লাহর গোলাম যখন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, গো দয়ার মালিক, আমাকে ওই গাছটার গোড়ায় পৌঁছায় দাও, ওইখানে পৌঁছায় দাও, আমি আর কিছু তোমার কাছে চাইব না। আল্লাহ আসআলুকা গায়রাহা, আমি আর কিছু তোমার কাছে আবদার করব না গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম তুই না একটু আগে বলছো আলাম তুআহিদিনী আল্লাহ তাসআলানি গায়রাহা, আমার কাছে কিছু চাইবি না, আবার কেন চাইলি? ও আল্লাহ আমি আর কিছু চাইব না, এবারকার মতো দাও। হে গোলাম যা, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। ফায়ুআহিদুহু আল্লাহ ইয়াসআলহু গায়রাহা, আল্লাহ এবার ওয়াদা নিবে, বান্দা বল আবার তুই কিছু আমার কাছে চাইবি কিনা, একটু পরে আবার কিছু আমার কাছে আবদার করবি কিনা, বল। না আল্লাহ না, আর তোমার কাছে কিছু চাইব না, আর তোমার কাছে কোনো আবদার করব না। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, আমি আল্লাহ তো বড় দয়ার মাওলা, আমি আল্লাহ তো বড় দয়ালু আল্লাহ। তুই যখন আমার আল্লাহর কাছে আবারও আবদার করলি, যা যা যা, আমি অনুমতি দিয়ে দিলাম, গাছটার গোড়ায় চলে যা। আল্লাহু আকবার। এবার বান্দা যখন ওই গাছের গোড়ায় চলে যাবে, ওখানে যাওয়ার পরেও বান্দা সুন্দরভাবে জীবন যাপন করতে শুরু করবে, ওই গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করবে, আর পানি খেয়ে খেয়ে বান্দার জীবনটাকে বাঁচাইবে। আল্লাহু আকবার। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলাইন। আল্লাহু আকবার। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাতি হিয়া আহসানু মিনাল উলাইন। এবার বান্দা হঠাৎ আবার তাকায় দেখবে, ওই তো দূর থেকে সুন্দর একটা গাছ দেখা যায়, যেই গাছটা অন্য দুইটা গাছের চেয়েও দেখতে বড় চমৎকার, যেই গাছটা হবে জান্নাতের নিকটে। আল্লাহু আকবার। আল্লাহর নামটা আরেকবার নেন না, আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দাকে আস্তে 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 জান্নাতের কিনারায় নিয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বান্দা যখন দেখবে গাছটা দেখতে বড় চমৎকার, আগের দুইটা গাছের চেয়ে এই গাছটা দেখতে আরো বড় চমৎকার, গাছটা হবে জান্নাতের গেটের কাছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, গো মালিক, দুইটা গাছ যেহেতু অতিবাহিত করাইছো, ওই গাছটা পর্যন্ত আমাকে পৌঁছানোর সুযোগ দাও। আল্লাহু আকবার। ثم ترفع له شجرة عند باب الجنة هي أحسن من الأولين فيقول أي ربي أدنني من هذه الشجرة। ও দয়ার মালিক, ওই গাছটার গোড়ায় আমাকে পৌঁছায় দাও। লা আসআলুকা গায়রাহা, আমি আর কিছু তোমার কাছে চাইব না গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, আলাম তুআহিদিনী আল্লাহ তাসআলানি গায়রাহা, তুই দুইটার সময় না আমাকে বলেছস আর আমার কাছে চাইবি না, আবার কেন আমি আল্লাহর কাছে চাইলি? বান্দা ডাক দিয়া বলবে, গো দয়ার মালিক, ও দয়ার মালিক, দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাওয়ার পরে মানুষ বেজার হয়, আর তুমি তো এমন দয়ার মাওলা, তোমার কাছে যত বান্দা চায় তত তুমি খুশি হও। আল্লাহু আকবার। ও দয়ার মালিক, দাও আমাকে একটু এই গাছটার গোড়ায় পৌঁছা দাও। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বান্দার এ আবদারটাও গ্রহণ করে নেবেন। যারে গোলাম যা, ওই গাছটার গোড়ায় যাওয়ার অনুমতিও তোকে দিয়ে দিলাম। এবার ফায়ুদনিহি মিনহা ফাইদা আদনাহু মিনহা ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। এবার বান্দা যখন তৃতীয় গাছের গোড়ায় হাজির, বান্দা ওই গাছের গোড়ায় যাওয়ার পর ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, বান্দার কানে শুনতে পাবে জান্নাতের বান্দারা খোশ গল্প করতেছে। আল্লাহু আকবার।
এবার বান্দা ওখানে যাওয়ার পরে শুনবে যে জান্নাতের মধ্যে যে হাসি তামাশা করতেছে, রহস্য করতেছে, খোশ গল্প করতেছে, আওয়াজগুলি তার কানে আসবে। কারণ গাছটা তো হলো জান্নাতের গেটের সামনে। মায়ার নবী এই হাদিসের মধ্যে বলে দেন, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ। এবার যখন বান্দা জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের যখন হুর গিলমানদের, জান্নাতের ভিআইপি মেহমানদের কথার আওয়াজগুলি যখন কানে আসবে, এবার বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, মালিক, তিনটা গাছ পাড়ি দিয়া এই পর্যন্ত যেহেতু এনেছো, আদখিলনি মিনহা, আমাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দাও, প্রবেশ করায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, গোলাম, মা ইয়াসরিনি মিনকা, হে গোলাম বল, আমি আল্লাহর কাছে বল তোর চাহিদা কোথায় গিয়ে ঠেকবে। এক দুই করে তিনটা গাছ অতিবাহিত করেছো, এবার তুই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও, হে গোলাম বল তোর চাহিদা কোন জায়গায় গিয়া শেষ হবে। এবার বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, গো দয়ার মালিক, ও দয়ার মালিক, দেও শেষ চাহিদাটা আমার পূরণ করে দাও। আদখিলনি মিনহা, আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। এবার আল্লাহ তাআলা বলবেন, আইয়ুরদিকান উতিয়াকাদ দুনিয়া ওয়া মিসলাহা মাহা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম যা রে গোলাম যা, আমি আল্লাহ এটাও কবুল করে নিলাম। হে গোলাম, আমি আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার সম পরিমাণ জান্নাত যদি তোকে দেই, আয়ুরদিকান ওতিয়াকাদ দুনিয়া ওয়া মিসলাহা মাহা, হে গোলাম বল তাহলে তুই সন্তুষ্ট হবি নি। আল্লাহু আকবার। বান্দা এবার আল্লাহর কাছে বলে উঠবে, মালিক, আতাস্তাজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, ও দয়ার মালিক, আপনি হইলেন আমার আল্লাহ, আপনি হইলেন আমার বাদশাহ, আপনি হইলেন আমার খালেক, আপনি আমার স্রষ্টা, আমি একজন নগণ্য গোলাম, আপনি দুনিয়া সমপরিমাণ আমাকে দিবেন। এই কথা বলে কি আমি একজন নগণ্য গোলামের সাথে ঠাট্টা করলেন? আল্লাহু আকবার। এবার বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করতে পারলেন? আমার কেউ নাই, আমি তো অসহায়, আপনি তো সব, আপনি আমার কাছে ঠাট্টা করলেন? মুসলমান ইমানওয়ালা আল্লাহর গোলাম, এই হাদিসটা এই জায়গাটায় আসার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি হেসে দিয়েছেন। আল্লাহু আকবার। ফাযহিকা ইবনে মাসউদ হাসি দিয়েছে। এবার সাহাবায়ে কেরামকে বলতেছে, আলা তাসআলুনি মিম্মা যাহাকু, সাহাবায়ে কেরামের দল, আমি কেন হাসলাম তোমরা প্রশ্ন করো নাই কেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, মিম্মা তাযহাকু, ও ইবনে মাসউদ কেন তুমি হাসছো? বলতেছে সাহাবায়ে কেরাম, হাকাযা যহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের এই অংশটা বলার পরে আমার মায়ার নবী হেসে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য এই হাদিসের এই জায়গাটায় আসার পরে একটা মুচকি হাসি দেওয়া, এটাও রাসূলের একটা সুন্নাত। সুবহানাল্লাহ। ফাকালু মিম্মা তাযহাকু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করছে, আল্লাহর রাসূল এই জায়গাটার মধ্যে আপনি কেন হাসলেন? নবীজি জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, মিন যিকরি রাব্বিল আলামিন হিনা তাকুল আতাস্তাজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহর ওই গোলাম যখন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আমার বাদশাহ, আপনি তো আমার বাদশাহ, আপনি তো আমার সব, আর আমি তো আপনার একজন গোলাম, আপনি মনে হয় আমার সাথে ঠাট্টা করছেন। এই শব্দটা যখন আল্লাহকে বলছে, আমার আল্লাহ বান্দার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়েছে। আল্লাহ যেহেতু হাসছে এই জন্য আমি নবীও হাসছি, আর নবী যেহেতু হাসছে এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসছে। যেহেতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি হেসেছেন, এই জন্য উম্মতরাও এই হাদিসটা শোনার পরে একটু মুচকি হাসবে, সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এরপরে মায়ার নবী জানায় দেয়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা না আমি তোর সাথে ঠাট্টা করি নাই,
ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদির, আমি আল্লাহ সব কিছু করতে সক্ষম। আমি আল্লাহ যদি চাই এই দুনিয়ার সমপরিমাণ জান্নাত তোকে দিতে আমি সক্ষম। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবেন বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এক চিংড়ি ঈমান যদি কারো মধ্যে থাকে, সরিষা দানা পরিমাণও ঈমান যদি কারো মধ্যে থাকে, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতের মাধ্যমে এভাবে করে 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 জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন।